নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আজকে সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি। চারপাশে এত সুন্দর পরিবেশ, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকালে হাঁটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এতে শরীর সুস্থ থাকে, মনও ফ্রেশ থাকে। সকালে ঠান্ডা বাতাসে হাঁটলে মনটা অনেক শান্ত হয়। তাই আপনারাও চেষ্টা করুন প্রতিদিন একটু করে সকালে হাঁটার অভ্যাস করতে। এদিকে হেঁটে এসে সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে, স্নান পুজো সব কিছু কমপ্লিট করে সকালে রান্নাটাও করে নিতে হবে। যেহেতু আমার হাজব্যান্ড সকালে ভাত খায়, সো আমাকে সকালবেলায় রান্না করতে হবে ভাত। তো এই কয়েকদিনে প্রচুর মশলা জাতীয় খাবার খাওয়া হয়ে গেছে হোলি উৎসবে। তো আজকে রান্না করেছি সিম্পল একটা ডাল অ্যান্ড একটা সবজি এবং লেবু দিয়ে আজকে সকালে খাওয়াটা হয়ে যাবে। কারণ রেগুলার মশলা জাতীয় খাবার খেলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমি চেষ্টা করি যে যখন মশলা জাতীয় খাবারটা একটু বেশি হয়ে যায়, তারপরে সিম্পল খাবার খেতে, এতে শরীর ভালো থাকবে। তো সকালে একদমই সময় পাই না বিছানা গুছানোর, তাই রান্নাবান্না শেষ করে চলে এসেছি আমি এখন বিছানা গুছাতে। তো বিছানাটা সকালবেলা না গুছালে না মনটা এলোমেলো হয়ে থাকে, মনে হয় যে সব কিছু এলোমেলো। তাই তো রান্না শেষ করে চলে এলাম বিছানাটা গোছাতে। তো বিছানা গোছানো হয়ে গেছে, দেখুন ঘরে সম্পূর্ণ লুক। আর সত্যি বলতে আমার ঘরটা খুব ছোট, তাই আমার ঘরের জায়গায় নেই যে আমি কোথায় কী রাখবো। তো দেখুন আমার এটা বিছানা গোছানোর পরে রুমের লুক। অ্যান্ড এরপর চলে যাব ঠাকুমাদের বাড়িতে, ওখানে আমি কাপড় নিয়ে দিয়েছি। তো এসে প্রথমে ফুলগুলোকে দেখে এত ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে না, আর রোদে ঝলমল করছে, খুব সুন্দর লাগছে। এই ফুলটার নাম কেউ যদি জানেন তবে আমি বলবেন, কমেন্টে বলবেন। আমি না এই ফুলটার নাম জানি না। কয়েকদিন থেকে গলাটার অবস্থা খুব খারাপ, সো একটু ব্যাড সাউন্ড আসলে প্লিজ ইগনোর করবেন। তো দেখুন এই যে এতগুলো কাপড় আমি ধুয়ে দিয়েছি আজকে। তো এই কাপড়গুলো দেখছিলাম যে শুকিয়েছে কিনা। তো নেড়ে দেখলাম সবগুলো শুকিয়ে গেছে। তো আমি এক এক করে সব কাপড়গুলো তুলে নেব। তো আসলে এটা হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ি বাড়ি। তো এই বাড়িতে ঠাকুমার শাশুড়ি গত হয়েছে 1 বছর হতে চলেছে। তো এই বাড়িটা ফাঁকা থাকে, তাই এখানে কাপড়গুলো নেড়ে দিতে আসি। তো এই কাপড়গুলো আমি তুলে নিয়ে তারপর রুমে চলে যাব। আসলে এই প্রতিদিন আমার এত কাপড় ধুতে হয় না, কি বলবো, দুজনের এত কাপড় বের হয়। তো এই যে কাপড়গুলো আজকে ধোয়া হয়ে গেছে, এগুলো আজকে আলমারিতে ঢুকিয়ে রাখবো। কারণ এখন তো শীত প্রায় বিদায় নিতে চলেছে, আর গরমও একটু একটু করে পড়ছে, তাই এই কাপড়গুলো এখন আর লাগবে না। তাই এসব তুলে নেবো। এই তো আমি চলে এসেছি রুমে ভাঁজ করতে। সব ভাঁজ করে করে তারপর আমি আলমারিতে রেখে দেব। আসলে আমাদের মেয়েদের না কাজের শেষ নেই, কাজ করলে অনেক কাজ, আর না করলে কাজ নেই। আমাদের সংসারে রেগুলার এত কাজ থাকে যে সকালবেলা যে খাওয়ার টাইমটুকু সঠিকভাবে হচ্ছে না। আর আমাদের বাড়িতে যেহেতু সকালবেলা ভাতটাই লাগে, তাই সকালবেলা কাজের এত প্রেশার হয়ে যায়, কি বলবো। আপনাদেরও কি সেরকমটাই হয় কিনা কমেন্ট করবেন প্লিজ আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ একমাত্র আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি জানি আমি কোনো বড় ইউটিউবার নই, তবে আপনাদের ভালোবাসা পেলে আমি
আরও এগিয়ে যাব এবং একজন ভালো ইউটিউবার হতে পারবো। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছু না। সো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার জন্য খুব দরকার। আপনাদের ভালোবাসার সমর্থন থাকলে আমার এই ছোট চ্যানেলটা একদিন বড় চ্যানেলে পরিণত হবে। আপনারা আমার পরিবারের মতো, তাই আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন এবং পরিশেষে বলবো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ওই যে ফুলটার কথা বললাম, ওটার নাম যদি কেউ জেনে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।